যেটার মধ্যে কোনো মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম এসব বলে না। ইসলাম মানে একটাকে বলে, ইসলাম মানে এবং আল্লাহ এবং রসুলের আদর্শ যেটা পরিচালিত হয় কোরআন সুন্নাহ, এটাই ইসলাম। এর মধ্যে আধুনিক ইসলাম, মডার্ন ইসলাম এবং ভাগাভাগির কোনো সুযোগ নাই। কথা ঠিক না? আল্লাহ নবী জানায় যে এই তরিকায় নবী নামাজটা হচ্ছে কিয়ামত পর্যন্ত একই তরিকায় সবাই নামাজ পড়বে, ঠিক কিনা বলো? মানে মডার্নিটির কোনো সুযোগ নাই। জনগণের প্রত্যাশা আপনারা যদি এগিয়ে আসেন, আপনার প্রার্থীকে পার্লামেন্টে পাঠান, আপনারা নিশ্চিত থাকতে পারেন সরকারের যত বরাদ্দ বাজেট হবে সব আপনাদের উন্নয়নে 100% ব্যয় হবে, ঠিক কিনা ভাই? বিশ্বের চরমনায় বা তাদের কারণ আমি বলতে পারবে না যে এরা কোথাও কোনো চাঁদাবাজি করছে, ঠিক কিনা বলেন? কেউ বলতে পারবে না যে এদের বিরুদ্ধে কোনো এই অভিযোগটা আছে। এবং ক্লিন ইমেজের অধিকারী পিসাব চরমনায়, তার মনোনীত প্রার্থী ইনশাল্লাহ পিসাব চরমনায় এখানে ক্যাম্পেইনে 31শে জানুয়ারি শনিবার ইনশাল্লাহ আসবে দুপুর 2টা বাজে। কোথায় আমরা সব ভেন্যু জানিয়ে দিব। উনি ক্যাম্পেইনে আসবে, ওনার সালাম নেবেন। আমার বিশ্বাস আল্লাহ আল্লাহ রসুলের খুশি আমাদের সবচেয়ে বড় জিনিস, ঠিক না? আমরা আমাদের নেতার খুশি চাই না, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের খুশি চাই, ঠিক কিনা? বিশ্বের চরমে বলে নেই যে আমাকে খুশি করো। এই জন্য বিশ্বের চরমের স্লোগান হচ্ছে নেতা নয় নীতি চাই, বিশ্বের চরম নয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোন লিডারটা আছে বলেন তো এমন নির্লোভ, যার কোনো লোভ নাই, নিজে কোন জায়গায় ক্যান্ডিডেট হিসাবে দাঁড়ায় নাই, উনি নির্বাচন পরিচালনা করে, কথা ঠিক কিনা বলেন? এই নির্লোভ, এই সজ্জন এবং দুইটা গুণের কোয়ালিটি, এক তো আধ্যাত্মিক রাহবার, আবার হচ্ছে পলিটিক্যাল লিডার, কথা ঠিক কিনা বলেন? এই দুই গুণের কোয়ালিটির নেতা বাংলাদেশে আর কাউকে পাবেন না, কথা ঠিক কিনা বলেন? এবং যে কোনো মূল্যে ইনশাআল্লাহ আমরা পিসাব চরমনায় প্রার্থীকে, ক্যান্ডিডেটকে বিজয় করার প্রত্যয় আমরা নিয়ত করতেছি। বাকি ফয়সালা করবে কে? আপনি আল্লাহর জন্য যতটা এগিয়ে আসবেন আল্লাহ আপনার জন্য ঠিক ততটা আগাবে। হাদিস শরীফে আছে আপনি যদি পায়ে হেঁটে আসেন, আল্লাহ নবী বলে আল্লাহ দৌড়ে রহমত চলে আসবে। আপনি যদি দৌড়ে আসেন আল্লাহ আরো ফোর্স দিয়ে আপনার দিকে চলে আসবে। এই জন্য দোয়া করেন। আর মুফতি মাওলানা আব্দুর রহমান সাহেব প্রিন্সিপাল, আপনি জানেন তেজগাঁও রেলওয়ে যে মাদ্রাসা আছে, ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আপনাদের সামনে 2 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা যার জন্য এখানে দাঁড়িয়েছি, আমরা ছোটবেলা থেকে আমরা একসাথে মোটামুটি অনেক চলাফেরা, এতটুকু জানি পকেটে নেওয়ার কিছু অভ্যাস না, দেওয়ার অভ্যাস আছে। পকেটে ঢুকাবার কোনো অভ্যাস নাই, পড়তে বাইর করে দেওয়ার অভ্যাস আছে ওনাদের। এবং যারা আজকে দীর্ঘদিন ধরে মসজিদের ক্ষতি মিম্বরে বয়ান করেন, এইরকম লোক যদি সংসদে কথা বলে, এটা কি আমার জন্য মঙ্গল হবে না? আমার জন্য অত্যন্ত অনেক এক যোগ্য লোক, উপযুক্ত লোক আমরা পেয়েছি। আশা করি আমরা সকলেই আমাদের অনুরোধ জোর করে পারেন যে আমরা সচেতন করি। আমরা সকলের দায়িত্ব, ইমানি দায়িত্ব যে তাকে আগায় নেওয়ার জন্য এই সংসদ নির্বাচনের দিন তাকে তার প্রতীকে ফাঁকা ফাঁকা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা আল্লাহ সকলের তৌফিক দান করুন। আপনাদের সামনে এখন আমার আরেক ভাই, ওনার বাড়িতে আমি বেড়ায় আসছি, সুইজারল্যান্ড জুরিখে থাকে ভাই, উনি আপনাদের সামনে 2 মিনিট আমাদের কথা বলবেন ইনশাআল্লাহ। খোকন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে আসার জন্য এখানে, আর হুজুর আমাকে নিয়ে আসার জন্য ওনাকেও ধন্যবাদ। তো আপনারা আমার মানে বেশি কিছু বলার নাই, আমাদের হুজুর বলছে, প্রিন্সিপাল সাহেব বলছেন। আশা করি হাত পাকাকে জয়যুক্ত করে আমরা সংসদে নিয়ে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ। আমাদের মসজিদে সবসময় নিয়মিত নামাজ পড়ে এবং আমাদের সাথে বন্ধু মনির সাহেব নাখালপাড়াবাসী, উনিও আপনাদেরকে সালাম দিয়ে 2টা কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার আর কিছু বলার নাই। আমাদের হুজুর খতিব সাহেব, তাকে জয়যুক্ত করে সংসদে আমরা দেখতে চাই, এটাই আমাদের কথা আর কি। ইনশাআল্লাহ আমরা তাকে সংসদে নিয়ে যাবই ইনশাআল্লাহ। দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা, আজকে এই শাবান অনেক বড় সময়, এই প্রথম জুমায় আমরা নামাজ পড়ে তোমার জন্য
এর সাথে যত ভাই জড়িত হয়েছে আল্লাহ আমাদের সবার নেক মাকসুদকে পুরা করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ, পুরা বাবলি এলাকাবাসীকে আল্লাহ কবুল করে দাও, মামুনদেরকে কবুল করে নাও। আমার একটা বিশ্বাস হয়েছে এবার প্রায় 5 কোটি ভোটার আছে, ইয়ং জেনারেশন, যাদের বয়স 25। আল্লাহ এই ভোটাররা ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করে পার্লামেন্ট নিবে। আল্লাহ এই ভোটারদেরকে তৌফিক দান করে দাও। মা বোন বিরাট একটা অংশ আছে যারা ওলামায়ে কেরাম ইসলামকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। আল্লাহ ওই মা বোনদেরকে হাত পাকার সপক্ষে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের এই দোয়াকে তুমি আকায়ে নামদার তাজদারে মদিনা ওয়ালার উসিলায় কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।